ইন্ডিয়া কি পাকিস্তানকে হারানোর জন্য তৈরি? নামিবিয়াকে হারিয়ে টিম ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ যাত্রা শুরু। ইন্ডিয়া ভার্সেস নামিবিয়া ম্যাচে ইন্ডিয়ার 93 রানে ম্যাচ জিতে নিয়েছে। 93 রান অনেক বড় একটা মার্জিন, কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্ন, এই ম্যাচের মধ্য দিয়েই কি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচের প্রস্তুতি নিচ্ছিল টিম ইন্ডিয়া? এই মুহূর্তে টিম ইন্ডিয়া পাকিস্তানের সাথে খেলার জন্য সব দিক থেকেই প্রস্তুত। এবার সেটা পাকিস্তানের ব্যাটসম্যানরা হোক বা উসমান তারিকের মতো বোলার হোক, যে বোলারকে নিয়ে পাকিস্তানিরা এত লাফালাফি করছে। তবে নামিবিয়ার সাথে এই ম্যাচটা ইন্ডিয়া খুব সহজেই জিতে নিয়েছে। ইন্ডিয়ার সাথে তুলনা করলে নামিবিয়া অনেক ছোট একটা টিম, আর টিম ইন্ডিয়া খুব সহজেই জিতে যাবে এটাই স্বাভাবিক। এই ম্যাচে ইন্ডিয়া 209 রান করেছিল, যদিও আমাদের মনে হচ্ছিল যে এই ম্যাচে টিম ইন্ডিয়া কমপক্ষে 250 তো করবেই, কারণ প্রথম 10 ওভারে টিম ইন্ডিয়ার রান ছিল 120 রান। ম্যাচের শুরুতেই ঈশান কিষান আর সঞ্জু স্যামসনের ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে টিম ইন্ডিয়া হয়তো 270 থেকে 280 রান করবে, কিন্তু টিম ইন্ডিয়ার লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা এতটা ভালো করতে পারেনি, যার কারণে 209 রানে থেমে যায় ইনিংস। যদি ম্যাচের কথা বলি তাহলে ঈশান কিষানের 24 বলে 62 রান, যা ছিল একটি অসাধারণ ইনিংস। তাছাড়াও হার্দিক পান্ডিয়া কিছুটা কম নয়। হার্দিক এই ম্যাচে 28 বলে করেছে 52 রান। ব্যাটিং ছাড়াও হার্দিক নিয়েছে 2টা উইকেট। আর হয়তো এই জন্যই হার্দিক পান্ডিয়া বিশ্বসেরা অলরাউন্ডারদের মধ্যে একজন। ব্যাটিং হোক বা বোলিং, সব দিকে পারফরমেন্স। বাকি ব্যাটসম্যান যেমন সঞ্জু স্যামসন করেছিল 8 বলে 22 রান, যদিও স্যামসন আরেকটু টিকে থাকলে হয়তো আরও ভালো পারফরমেন্স করতে পারত। বাকিরা যেমন শিবম দুবে, তিলক বর্মা, এদের বলের তুলনায় রানটা কম ছিল। তবে রিঙ্কু সিংকে বারবার সুযোগ দেওয়ার পরও ভালো করতে পারছে না। আর এটাও বলা যাচ্ছে না যে শ্রীলঙ্কায় পাকিস্তানের বিরুদ্ধে রিঙ্কুকে সুযোগ দেওয়া হবে নাকি ওয়াশিংটন সুন্দরকে, কারণ শ্রীলঙ্কায় স্পিনারদের জন্য রয়েছে একটু বেশি অ্যাডভান্টেজ। আর ওয়াশিংটন সুন্দরকে নিলে স্পিন বলের পাশাপাশি ব্যাটিংও করতে পারে। তবে টিম ইন্ডিয়ার এই ম্যাচ জিতাটা ছিল পাকিস্তানের জন্য একটা স্টেটমেন্ট, কারণ ইন্ডিয়ার ব্যাটসম্যানরা এই মুহূর্তে ভালো পারফরমেন্স করছে, পাশাপাশি বোলাররাও করছে দারুণ পারফরমেন্স, বিশেষ করে বরুণ চক্রবর্তী। তবে শ্রীলঙ্কায় ইন্ডিয়ান ব্যাটসম্যানদের জন্য একমাত্র চ্যালেঞ্জ হতে পারে পাকিস্তানি বোলার উসমান তারিক। আর পাকিস্তানের ব্যাটসম্যানদেরও একই অবস্থা হবে, কারণ টিম ইন্ডিয়ার বোলাররা খুব ভালো করছে। বুমরা হোক বা অর্শদীপ হোক বা হার্দিক পান্ডিয়া, এছাড়াও টিম ইন্ডিয়া স্পিন ডিপার্টমেন্টও দুর্দান্ত ফর্মে রয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, শ্রীলঙ্কার কন্ডিশনে পাকিস্তানের সাথে কুলদীপ বা ওয়াশিংটন সুন্দর এ দুজনের একজনকে কি সুযোগ দেওয়া হবে? আর দুজনের মধ্যে যে কোনো একজনকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে টিম ইন্ডিয়ার বোলিং আরও শক্তিশালী হয়ে উঠবে, কারণ পাকিস্তানের সাথে টিম ইন্ডিয়া যদি 200 বা তার বেশি রান করে তাহলে টিম ইন্ডিয়ার এই বোলিংয়ের সামনে পাকিস্তান সহজেই হেরে যাবে। কারণ টিম ইন্ডিয়া 200 রানে স্কোর করেছে 47 বার, যা অন্যান্য টিমের চেয়ে অনেক বেশি। এই ম্যাচে আমরা সঞ্জু স্যামসনের কামব্যাক দেখতে পেয়েছি। সঞ্জু প্রমাণ করেছে যে সেও বড় ম্যাচ খেলার যোগ্য। তবে যদি অভিষেক শর্মা সুস্থ হয়ে টিমে ফিরে আসে তাহলে নিশ্চয়ই অভিষেক শর্মা আর ঈশান কিষান ওপেন করবে, আর সঞ্জুকে যেতে হবে বাইরে, কারণ ঈশান কিষানকে নিয়ে কোনো সন্দেহ নেই, ঈশান কিষান খেলবেই। এখন দেখার বিষয় হলো পাকিস্তান ম্যাচের আগে অভিষেক শর্মা সুস্থ হতে পারে কি না। আর যদি অভিষেক শর্মা সুস্থ হয়ে না উঠে তাহলে ঈশান কিষানের সাথে স্যামসনই ওপেন করবে। তো তোমাদের কি মনে হয়, পাকিস্তান ম্যাচের আগে কি অভিষেক শর্মা সুস্থ হয়ে উঠবে, নাকি সঞ্জু স্যামসন আর ঈশান কিষান টিম ইন্ডিয়ার জন্য ওপেন করবে? এই বিষয়ে তোমাদের মতামত কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।